আজকে আমি একটা কমন রান্না নিয়ে এসেছি, কিন্তু খেতে কিন্তু আনকমন। প্রথমে আলু এভাবে ডুমো ডুমো করে কেটে কুকারে জল লবণ দিয়ে একটা সিটি মেরে নেবেন। তাতে আলু মোটামুটি 50% সেদ্ধ হয়ে যাবে। এরপর জিরে, গোলমরিচ, এলাচ, দারচিনি, ধনে দিয়ে এটাকে শুকনো কড়াইয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ওটাকে মিক্সিতে হোক বা শিলপাটায় হোক, আপনার যেখানে সুবিধা মনে হবে সেখানে এটাকে একটা মসৃণ পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর সেদ্ধ আলুকে তুলে রেখে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে আলুগুলোকে লাল করে ভেজে নিতে হবে। এটা তো একদম কমন রান্না, আপনারা সবাই পারবেন। এরপর টমেটো, আদা, লঙ্কা, কাজু আর খানিকটা পোস্ত দিয়ে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। সেটা আপনারা পেস্ট মিক্সিতেও করতে পারেন, শিলপাটাও করতে পারেন। এবার আলু ভাজা হয়ে গেলে আলুগুলোকে তুলে রেখে ওই কড়াইয়ে খানিকটা তেল দিয়ে গোটা জিরে সম্বরা দিতে হবে। এরপর যে পেস্টটা আমরা বানিয়েছি টমেটোর, কাজুর, সেই পেস্টটা দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না তেল না ছাড়ছে। এরপর এর মধ্যে হলুদ, লবণ আর যে ভাজা মশলাটা করেছিলাম সেই ভাজা মশলাটা 3 চামচ মতো দিয়ে দিতে হবে। দিয়ে এটাকে সমানে কষতে হবে। কিছুক্ষণ কষার পর এটার মধ্যে যে ভাজা আলুগুলো রেখেছিলাম সেই ভাজা আলুগুলো দিয়ে দিতে হবে। তারপর আরো কিছুক্ষণ মিনিট 5 নাড়াচাড়া করার পর আপনারা এতে জল দিয়ে দেবেন। তারপর একটু স্বাদ মতো চিনিও দিয়ে দেবেন, কারণ না হলে ব্যালেন্স হবে না তরকারি। দিয়ে ঢাকা দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেওয়ার পর তৈরি আপনাদের স্পেশাল স্বাদের আলুর দম।